الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو من أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شد ذکر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زرد لواسي أمر الله بھائی زرد لواسي أمر الله بھائی আল্লাহর জিকির করো সব সময় এই দুনিয়া ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহর নাম লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله অধ্যকার আয়োজিত মুফতি আরিফ বিল্লাহ আশরাফি সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা মানিকতলা এতিমখানা লিল্লাহ বোর্ডিং আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি মহিউদ্দিন বুখারী ঢাকা। আজকের মাহফিলে উপস্থিত আছেন
অত্র মাদ্রাসার সুনামধন্য পরিচালক হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ শাফি সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে বসা শ্রবণদাতা বাবা বয়সী মানুষ, পর্দায় অবস্থানগত আছেন আমার মা ও বোনেরা। এই মহান রব্বে কাবার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বে ইজ্জাত আমাদেরকে এই মাহফিলে আসার মতন তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। খুশির আওয়াজ কি আস্তে না জোরে? আস্তে না জোরে? দুই দলের যদি খেলা হয় তাহলে যারা জেতে তাদের আওয়াজ বেশি না কম? আর যারা হারে তাদের আওয়াজ? দুনিয়ার জিন্দেগিতে যদি এই তারতিল থাকতে পারে সামান্য খেলাধুলার বিষয়ে, যে যদি জেতে তাহলে এমন চিল্লানি দেবো মাথার টুপি খুলে নিচে পড়ে যাবে। কথা বলেন, এরকম চিল্লে না কি? চিল্লে না এরকম? আল্লাহু আকবার। আমি আর আপনি এই মাহফিল পেয়েছি নিয়ামত স্বরূপ। আমি আপনি যদি খুশি হই, ওই রব্বে কাবার মালিকের দরবারে একবার জোরে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে খালি খালি পাঠায় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন শুধু শুধু না, অযথা কোনো কারণে আল্লাহু আকবার অযথা পাঠান নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠানোর দ্বারা একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মানিক তালার যুবকেরা শোনো, আমার আপনার আব্বা মা যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে তখন কিন্তু ওই সন্তানের নিয়ে একটা উদ্দেশ্য রওনা হয়। ঘুরে বলেন ঠিক কিনা? কারোর উদ্দেশ্য হয় কেউ সন্তানকে ডাক্তার বানাবে, কেউ সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, কেউ সন্তানকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় একজন ব্যবসায়ী বানাবে, কেউ সন্তানকে আল্লাহু আকবার কেউ একজন ভালো চাকরিজীবী বানাবে, কেউ আল্লাহু আকবার বিভিন্ন রকমের আল্লাহু আকবার আশা নিয়ে এই সন্তানকে মানুষ করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মানিক তালার মা, সন্তানের জন্য যদি এমন আশা তুমি করতে পারো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আর আপনাকে যে দুনিয়ায় মাওলা পাঠাইছে আল্লাহু আকবার, ওই মাওলার আশা আছে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি মাওলার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফুলকে খায় জিন্দগি বরবাদ হয়, নূর ওয়ালা আয়া হয়, নূর লখন আয়া হয়, সারে আলম में जाते हो कैसे नूर सा है। अल्लाहु আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার যে উদ্দেশ্য আছে যে আমাকে আপনাকে ইবাদতের জন্য পাঠাইছে, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই দুনিয়ার নাজ নামে সব কিছুতে আমি আর আপনি আল্লাহর উদ্দেশ্যের কথা বলিয়া গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খাতিয়া। এই মাইক অপারেটর গেলে কোন জায়গায়? দূরে গেলে কথা শোনা যায় না ঠিক মতন। হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খাতিয়া। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মোহে কি তালা লাগাইছেন আজকে? জোরে বলেন লাগাইছেন? তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কি জিলাপি দেয়া লাগবে?
কথা বলেন সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের নাম যে